শিক্ষকরা দেরি করে আসায় স্কুলে বিক্ষোভ স্থানীয়দের। শিক্ষকরা অর্থাৎ একজন নয়, স্কুলের সমস্ত শিক্ষক যদি দেরি করে আসেন এবং সেটা যদি নিত্যদিনের ঘটনা হয় তাহলে বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক। ঘটনার সূত্রপাত পুরাতন মালদহ জেলা। উত্তরবঙ্গ সংবাদ বর্তমান পত্রিকায় খবরটি নজরে এলো। খবরটি পড়ে একটা কথা বলতেই হয় যে কবে শুধরাবেন এই সমস্ত শিক্ষকরা। খবরটা আপনাদেরকে দেখায়, দেখুন কি লিখছে বর্তমান পত্রিকায়। প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষকরা দেরি করে আসায় শাহানগর বরকোল ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। সোমবার সকালে তারা স্কুলের দরজায় তালা মেরে বিক্ষোভ দেখান। পরে অবশ্য তালা খুলে শিক্ষকদের ঢুকতে দেওয়া হয়। বিক্ষুব্ধ অভিভাবক শেতাব আলী বলেন, স্কুলে পড়াশোনা হয় না, সব শিক্ষক প্রতিদিন দেরি করে স্কুলে আসেন, নির্ধারিত সময়ে স্কুল খোলা হয় না। এর আগে একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি, কিন্তু কেউ কথা শুনছেন না। এদিকে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরা 11টার পরে এসেছেন। যদিও স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত দাস বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, স্কুল সঠিক সময়ে খোলা হয়, সব শিক্ষক সময়ে আসেন, আমার আসতে মাঝে মধ্যে একটু দেরি হয়। কারণ হিসেবে প্রধান শিক্ষক বলেন, মহানন্দা নদী পার হয়ে আসতে হয়, রাস্তা খারাপ, স্কুলের একাধিক কাজও থাকে। মালদহের ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অবশ্যই ব্যাপারটা গুরুতর অভিযোগ বটে। যদি প্রতিদিন দেরি করে আসে তাহলে এটা মানে ডান হাত বাম হাত আর অজুহাত ছাড়া কিছু নয়। মহানন্দা নদী পার হয়ে আসতে হয়, রাস্তা খারাপ, এই সমস্ত কথা কে শুনবে বলুন তো? স্কুলের অ্যাপয়েন্টমেন্টিং টাইম 10টা 50, 15 মিনিট গ্রেস পাওয়া যায়। 11টা 5 পর অ্যাবসেন্ট, অর্থাৎ সেই দিন তাকে সিএল ছুটি নিতে হবে। এটা সমস্ত শিক্ষক কর্মচারীরা জানেন। আর সিএল না থাকলে অ্যাবসেন্ট হবে বা অন্য ছুটি নিতে হবে। প্রতিদিন দেরি করে আসছেন, তবে অভিভাবকদেরকে ধন্যবাদ জানাতে হয় যে ওনারা বিক্ষোভ দেখানোর পর আবার তালা খুলে দিয়েছেন, শিক্ষকদেরকে সসম্মানে ঢুকতে দিয়েছেন। এটা শিক্ষকদের যেটা পাওনা সম্মান, সেই সম্মান দিয়েছে। এবং ডিপিএসসির চেয়ারম্যান মাননীয়া বাসন্তী বর্মন বিষয়টা খোঁজ নেওয়ার কথা বলেছেন, খুব ভালো কথা। এখানে বলতে হয় যে প্রাথমিক শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে ব্লকের যে চক্র বলা হয়, এসআইএসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইএসরা যদি অ্যাক্টিভ হন তাহলে সেই চক্রের কোনো শিক্ষক শিক্ষিকা ফাঁকি দিতে পারবে না। তারা 10টা 50 থেকে 4টা পর্যন্ত তাদের যে ওয়ার্কিং আওয়ার্স আছে, সেই ওয়ার্কিং আওয়ার্সে তারা ডিউটি করবে। আর এসআইরা যদি ঘুমিয়ে থাকেন, নাকে সর্ষের তেল দিয়ে বিদ্যালয় পরিদর্শনে না যান, এমনকি শিক্ষাবন্ধু আছে, সেই শিক্ষাবন্ধুদের দ্বারা যদি রিপোর্ট না সংগ্রহ করেন, তাহলে এই দৃশ্য দেখতেই হবে, এর কোনো পরিবর্তন হবে না। শুধরাতে হবে শিক্ষকদেরকে। এর আগে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান চক্রে এরকম ঘটনা ঘটত ভুরি ভুরি।
এসআইএস যিনি বর্তমানে আছেন সমস্ত দৃশ্যকে একবারে বদলে দিয়েছেন এবং টিঙ্কু বাসের প্যাসেঞ্জার কমিয়ে দিয়েছেন। দুটোর পর শিক্ষকদেরকে ধরে রাখার ক্ষমতা কোন প্রধান শিক্ষকের ছিল শামশেরগঞ্জে? এসআইএস এর পদক্ষেপে প্রত্যেকটা বিদ্যালয় করোনার পর থেকে 10:50 থেকে 4টে পর্যন্ত ফুল হয় এবং লেট অ্যারাইভাল বা আর্লি ডিপারচার এই সমস্ত সমস্যাগুলো একেবারে নির্মূল। সেজন্য বলছি যে সমস্ত সার্কেলের সমস্ত এসআইদেরকে অ্যাক্টিভ হতে হবে। এসআইএসরা যদি তদারকি না করেন, কিন্তু বিদ্যালয়গুলো পরিদর্শনে যদি অনীহা দেখান, তাহলে তো সেটা ঠিক নয়। আর শিক্ষকের মানে যে ভূমিকা সংবাদ মাধ্যমে উঠে আসে মাঝে মধ্যে, যে শিক্ষকদের দেরিতে বিদ্যালয়ে প্রবেশ, এগুলো এই 2024-এর প্রাক্কালে আর চলে না। এমনিতেই শিক্ষকদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে আবার এই দেরিতে বিদ্যালয়ে প্রবেশ, এ সমস্ত চলবে না মাস্টারমশাই। সমস্ত শিক্ষককে বলবো যে শিক্ষার স্বার্থে বর্তমানে এমনিতেই সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এমত অবস্থায় শিক্ষকদেরকে সজাগ থাকতে হবে, শিক্ষার পটভূমি বদলে ফেলতে হবে, শিক্ষকদেরকে অ্যাক্টিভ হতে হবে, বেসরকারিকরণের যে টেন্ডেন্সি সেটাকে রুখে দিতে হবে, গার্জেন অভিভাবক সম্পর্ক মজবুত করতে হবে, বিদ্যালয়কে শিশুদের উপযোগী করে গার্জেনদের কাছে অভিভাবকদের কাছে আরও আগ্রহী করে তুলতে হবে। তাই সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছে প্রত্যেকটা শিশুকে সঠিক পাঠদানের জন্য দায়ভার গ্রহণ করতে হবে শিক্ষককে। এমন অভিযোগ শোনা যায় যে ক্লাসে গিয়ে মোবাইল ফোন দেখেন শিক্ষকরা, এ সমস্ত বন্ধ করতে হবে। অবশ্যই আপনারা মতামত দেবেন, আমার মতো বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দয়া করে নির্ধারিত টাইমে বিদ্যালয় যাবেন, কারণ এই চাকরিটা আছে বলেই সমস্ত শিক্ষক যারা আছেন প্রত্যেকের সম্মান আছে, আর এই ছাত্রগুলো আছে বলে আপনার আমার সকলের সংসারটা চলে, সরকার একটা বেতন দেয়। আপনাদের মতামতের অপেক্ষায় নিম তিতা দর্শন। আমি শিবরাম সরকার। নমস্কার।